নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রশাসক ছিলেন। পৃথিবীতে এমন কোন রাষ্ট্রশাসক আসে নাই, আর কোনোদিন আসবেও না। জোরে বলেন ঠিক কিনা? এরকম রাষ্ট্রশাসকের আদর্শে যিনি রাষ্ট্রটিকে মদিনার স্থলদের মাধ্যমে যিনি একটি গঠনতন্ত্র তৈরি করেছিলেন, সংবিধান প্রণয়ন করেছিলেন, যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, ধর্মেরও প্রধান ছিলেন, আজকে আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস যারা, তাদেরকে আমরা মসজিদের আমরা ইমাম মানি, নেতা মানি, কিন্তু সমাজের নেতা মানি না। জোরে বলেন ঠিক কিনা? সমাজের নেতা মানি কাকে? যে চুরি করে, মদ খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, জেনাবে বিচারের লাইসেন্স দেয়, নিজেও জেনার কারবার করে, আবাসিক হোটেল থেকে ট্যাক্স পায়, ভ্যাট পায়, আবাসিক হোটেল থেকে টাকা নেয়, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদেরকে আমরা সমাজের নেতা মানার কারণেই আজকে ব্যক্তি জীবনে সামান্য শান্তি থাকলেও সামাজিক জীবনে নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে তো শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد में आकर कुफर को मिटाया, मुहम्मद में आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. আসুফা মডেল মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, চন্দনা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম মুফতি আবু নাঈম কাসিমি সাহেব সহ প্রধান অতিথি, কিছুক্ষণ আগে কথা বলেছেন আমাদের গাজীপুর 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী জনাব হোসেন আলী ভাই সহ বিশেষ অতিথি আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় তাওহীদি জনতা। শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 5ই আগস্ট না হলে আজকে আমরা এভাবে খোলামেলা কথা বলার সুযোগ পেতাম না। সেই সকল বীর শহীদগণকে এবং যারা আহত রয়েছেন তাদেরকে আমরা এখানে আসতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, বয়ান করার মতো অবস্থা নেই। আমাদের যিনি আলোচনা করেছেন মুফতি নূর হোসেন নুরানি সাহেব সব বিষয়ে কথা বলেছেন। এরপর আমাদের হোসেন আলী ভাই তো নামের আগে মাওলানা লেখে নেই, হয়তো আপনারা দেখেছেন, কিন্তু উনি যে কথা বলেছেন এরপরে আর তেমন কোনো কথা বলার প্রয়োজনীয়তা আসে না বলে আমি মনে করি। তারপরেও যেহেতু উদ্বোধক হিসাবে আমাকে রাখা হয়েছে, সেই লক্ষ্যে আমি কিছু কথা বলা, আগেই কথা ছিল এশার নামাজের পরপরই আধা ঘন্টা কথা বলার সুযোগ ওনারা দিবেন, সেই মর্মে আমি এখানে উপস্থিত হয়েছি। সর্বোপরি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসা। এখনই আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই আসছেন। আমাদের আজকের যে প্রধান বক্তা ওনারা কিন্তু মাদ্রাসা অবস্থান করতেছেন। আমাদের আজকে যে ছাত্ররা পাগড়ি পাবে সেই ছাত্রদেরকে কিন্তু পাগড়ি প্রদান করা হবে। আমরা সকলেই ধৈর্য সহকারে বসি। ওনারা শুধুমাত্র জরুরত সারা পর্যন্তই আমি এখানে আপনাদের সামনে কথা বলবো। ওনারা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সর্বোচ্চ 10 মিনিট হয়তো লাগতে পারে। 10 মিনিটের মধ্যে আমাদের আজকের প্রধান বক্তা ওনারা কথা বলবেন ইনশাআল্লাহ। বলেন একটু। আমাদের আজকের প্রধান আকর্ষণ
বিশ্বজয়ী হাফিজে কোরআন হাফিজ আবু রায়হান শিশুকারী আমাদের মাদ্রাসায় আসছে, নামাজ পড়ছে। 10 মিনিটের মধ্যেই স্টেজে থাকবেন। আপনারা খুশি না বেজার? খুশির অবস্থা তো কম হওয়ার কথা না, খুশি না বেজার? তাহলে সুন্দরভাবে ডিসিপ্লিনগুলো সুন্দর করে, এই যে জায়গাগুলো ফাঁকা আছে একটু বসে যান, বা একটু সামনের দিকে এগিয়ে আসেন। যারা দাঁড়িয়ে আছেন তাদের একটু বসার সুযোগ করে দেন। মাশাআল্লাহ, একটু বসার সুযোগ করে দেন। 10 মিনিটের মধ্যেই স্টেজে চলে আসবে। একটি বিশেষ ঘোষণা, এই মাদ্রাসা থেকে এই বছর যে ছাত্ররা তোমরা হাফিজে কোরআন হয়েছো, পাগড়ি যাদেরকে প্রদান করা হবে মাদ্রাসার সামনে এখনই তোমরা চলে আসো। 2 মিনিটের মধ্যে অভিভাবক সহকারে সবাই মাদ্রাসার সামনে চলে আসেন। আপনার সন্তানকে এখন পাগড়ি দেওয়া হবে। 10 মিনিট পরে আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান মেহমান সহকারে সবাই থেকে তাদের মাথায় বরকতি পাগড়ি ইনশাআল্লাহ প্রদান করবে। এলাকাবাসী যারা আছেন ঘোরাফেরা না করে, মাহফিল দীর্ঘায়ু হবে না, 12টা পর্যন্ত যাবে না। আপনি চেষ্টা করলেও বা কেউ বললেও 12টা পর্যন্ত যাবে না। এখন কয়টা বাজে? 10টা বাজছে। ধরেন 11টার মধ্যেই ক্লোজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি খুশি হবেন না বেজার হবেন? দীর্ঘায়িত আমরা করবো না। আমাদের প্রধান আকর্ষণ চলে আসছেন, ইনশাআল্লাহ তার হাত দিয়ে আমরা এগুলো করে ইনশাআল্লাহ বরকতি পাগড়ি দিয়ে আমরা মোনাজাতের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। বলো সবাই, ছাত্র ভাইরা যারা আছো মাদ্রাসার গেটের সামনে চলে আসো, অতি দ্রুত তোমাদেরকে পাগড়ি দেওয়া হবে। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। আমরা এখানে আসতে পেরেছি, এটিকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা? পৃথিবীতে এর চেয়ে ভালো কোনো মাজলিস আর রয়েছে? এরকম ভালো মাজলিসে আমি যদি থাকি আমার লাভ না ক্ষতি? এখানে থাকার দ্বারা যতক্ষণ দিনী আলোচনা শোনা হবে, এক একটি কথা শোনার দ্বারা বান্দার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি নফল ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। বান্দা যদি এই মাহফিলে আসার পরে একটি মাসআলাও শিক্ষা করে 3 ঘন্টা অবস্থান করে, কয়টি? একটি মাসআলা যদি শিক্ষা করে, হাদিস শরীফে রয়েছে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা একটি মাসআলা শিক্ষা করার কারণে ওই বান্দাকে 60 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। কি লাভ না ক্ষতি? আমরা এখানে আসতে চাই নাই, অনেককে কোন ওসিলা আল্লাহ পাক নিয়ে আসছেন, অনেক এরকম হয়েছে আসতে চেয়েছে, ব্যস্ততা আসতে পারেন, এরকম আছে না নাই? যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে হাজারো কর্মব্যস্ততার মধ্য দিয়েও দিনী মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে আমার আপনার সবার কল্যাণ কেউ যদি না চান, চান কে? বলেন চান কে? আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি। আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ হাত রেখেছেন, পা রেখেছেন, ব্রেন নামক বিষয়কে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, চোখকে সুস্থ রেখেছেন, যার কারণে আমরা আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো ব্যবহার করে এখানে আসতে পেরেছি। এরকম অনেক মানুষ আশেপাশে রয়েছে এরকম নিয়ামতে ভরপুর, কিন্তু সময় সুযোগ থাকা সত্ত্বেও এই মাহফিলে আসে না, এরকম আছে না নাই? তাহলে আসছি যখন, শেষ পর্যন্ত থেকে মাহফিলের পূর্ণ বরকত হাসিল করব, রাজি আছি ইনশাআল্লাহ। দেখেন আমার আপনার জীবনে কত মূল্যবান সময় আমরা মোবাইলে ব্যয় করে ফেলি, কি ফেলি না? বিভিন্ন বন্ধুর আড্ডায় সময় নষ্ট করে ফেলি, এত সময় আমাদের অপচয় হয়ে যায়। আজকের 3 ঘন্টা 4 ঘন্টা সময় যদি আমি আল্লাহর কোরআন শোনার জন্য ব্যয় করি, হতে পারে আজকের এই মাজলিসের সর্বশেষ তওবার ওসিলায় পিছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে দিতে পারেন, কি পারেন না? এজন্য শেষ পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। দেখেন আলোচনা করার মতো অবস্থা এখন খুব কম। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন যে জলের স্থলে যত রকমের বিপর্যয় হয় সব হলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের স্থলে
যত রকমের বিপর্যয় হয়, কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে, কি হয়েছে না? এত বড় ভূমিকম্প মনে হয় আমাদের জীবনে আর দেখি নাই, জোরে বলেন ঠিক কিনা? এই ভূমিকম্প কেন হলো? বলেন যে আমাদের হাতের কামাই। কার হাতের কামাই? কিভাবে আমাদের হাতের কামাই? আজকে 53 বছর যাবত যারা দেশের শাসক অবস্থায় ছিল, জনগণকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে শাসনের নামে শোষণ করেছে, আর নারীগুলোকে পণ্য হিসাবে সমাজের মধ্যে ব্যাপকভাবে সয়লাভ করিয়ে দিয়েছে কিনা? আজকে বিগত সরকারগুলো পতিতালয়ের লাইসেন্স দিয়েছিল কিনা? হাদিস শরীফে আছে, যেই সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেশি হয়ে যায়, সেই সমাজের মধ্যে ভূমিকম্প সহ এই ধরনের বড় বড় গজব আযাব আল্লাহর পক্ষ থেকে আসে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। যদি আমরা এমন কোন রাষ্ট্র শাসককে নিযুক্ত করতে পারতাম, আমার আপনার হাতের মাধ্যমে যে ক্ষমতা প্রয়োগ হয়, যদি হাতটি দিয়ে এমন কোন নেতা নির্বাচিত করতাম, তাহলে তারা ক্ষমতায় যে পতিতালয়ের লাইসেন্স দিয়ে এরকম দুর্যোগ আমাদের জন্য ডেকে আনতো না। এজন্য যত রকমের বিপর্যয় হয়, সব রকমের বিপর্যয়ের কারণ কারা? আমরা। এগুলা কার হাতের কামাই? আমাদের হাতের কামাই। আমরা এই 5 বছর পর পর 500 টাকার বিনিময়ে একজন সমাজের সুদখোর, ঘুষখোর, বেনামাজি, চুরি করে, ছিনতাই করে, মাদক কারবারি করে, জেনা বেবিচারের যারা লাইসেন্স দেয়, তাদেরকে আমরা নির্বাচন আসলে 500 টাকার বিনিময়ে আমাদের মহামূল্যবান শক্তিটি আমরা প্রয়োগ করে নিজেরাই অপরাধী হয়েছি কিনা? আগামী নির্বাচনে 500 টাকার জন্য আমরা বিক্রি হব না। 5 লক্ষ টাকা দিলেও এরকম অন্যায়কারীদের পক্ষে যে সমাজের বিপর্যয় ডেকে আনবো না, রাজি আছি না নাই? এজন্য সমাজের বিপর্যয় এটা অন্য কোনো কারণে নয়, আমাদের হাতের কারণেই হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি এর থেকে বাঁচতে চাই কিনা? যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলাম নামক জীবন বিধানকে আমাদের জন্য মনোনীত করেছেন এবং ইসলামকে পরিপূর্ণ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম কি পূর্ণ না অপূর্ণ? ইসলামে ব্যক্তি জীবনের সমাধান আছে না নাই? পারিবারিক জীবনের সমাধান আছে না নাই? রাষ্ট্রীয় জীবনের সমাধান আছে না নাই? অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, সিরাত, সুরাত, মুআমালাত, মুআশারাত, প্রতিটি ক্ষেত্রে যখনই যে সমস্যার সম্মুখীন হবে, যে ধরনের কাজ করতে চাইবে, প্রতিটি কাজের সুস্পষ্ট সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন কিনা? এরপরেও মানুষ ব্যক্তি জীবনে ইসলাম মানবে, পারিবারিক জীবনে মানবে, সামাজিক জীবনে মানবে, রাষ্ট্রীয় জীবনে মানবে, এরকম প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানবে, এটাই বাস্তবতা। অথচ আজকে আমরা ব্যক্তি জীবনে ইসলাম মানি, পারিবারিক জীবনে মানি না। এরকম আছি না? পারিবারিক জীবনে ইসলাম মানি তো সামাজিক জীবনে মানি না। ব্যক্তি, পরিবার, সমাজে মানি ঠিক, রাষ্ট্রীয় জীবনে এসে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের সেই থিওরি যারা বাস্তবায়ন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা, মিথ্যা প্রত্যাশা দেখায়, তাদেরকেই আমরা রাষ্ট্র ক্ষমতায় আনি। জোরে বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত রাষ্ট্র শাসক এসেছিলেন আর কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্র শাসক আসবেন, সমস্ত রাষ্ট্র শাসকের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র শাসক আমার আপনার নবী কিনা? আমার আপনার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র শাসক ছিলেন। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র শাসক আসে নাই, আর কোনদিন আসবেও না। জোরে বলেন ঠিক কিনা? এরকম রাষ্ট্র শাসকের আদর্শে যিনি রাষ্ট্রটিকে মদিনার সনদের মাধ্যমে যিনি একটি গঠনতন্ত্র তৈরি করেছিলেন, সংবিধান প্রণয়ন করেছিলেন, যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, ধর্মেরও প্রধান ছিলেন, আজকে আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস যারা, তাদেরকে আমরা মসজিদের আমরা ইমাম মানি, নেতা মানি, কিন্তু সমাজের নেতা মানি না। জোরে বলেন ঠিক কিনা? সমাজের নেতা মানি কাকে? যে চুরি করে,
মদ খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, জেনাবে বিচারের লাইসেন্স দেয়, নিজেও জেনার কারবার করে, আবাসিক হোটেল থেকে ট্যাক্স পায়, ভ্যাট পায়, আবাসিক হোটেল থেকে টাকা নেয়, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। তাদেরকে আমরা সমাজের নেতা মানার কারণেই আজকে ব্যক্তি জীবনে সামান্য শান্তি থাকলেও সামাজিক জীবনে নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনেও তো শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমরা ওয়াজ মাহফিলে আসি, শুনি, এরপরে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার সব করে মাহফিল শেষে যখন নির্বাচন আসে 5 বছর পর পর 500 টাকা দেওয়ার পরে আমাদের আর হুঁশ ঠিক থাকে না। এরপরে বলে অমুকরে ভোট দিলে, হোসেন আলীরে ভোট দিলে কি হইতে পারবে? এ তো পচে যাবে ভোটটা। ভোট কি কোনোদিন পচে? আপনার মসজিদে যখন ইমাম নিয়োগ হয়, একজন সুদখোর, আপনি জানেন সে সুদ খায়, সে ঘুষ খায়, সে দাঁড়িয়ে পেশাব করে, সে আলেম না, সে ইসলাম সম্পর্কে জানে না, মসজিদ কিভাবে চালাতে হয়, নামাজ কিভাবে পড়াতে হয়। আপনি আমি যখন মসজিদের ইমাম নিয়োগ করি, তখন যদি আপনার কাছে মত চায়, আপনি কি একজন সুদখোরকে জেনে শুনে মসজিদের ইমামের পক্ষে মত দিবেন কিনা? মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে যদি এত কঠোরতা অবলম্বন করা হয়, তাহলে একজন রাষ্ট্রের ইমাম নিয়োগের ক্ষেত্রে কেন আমি এত দুর্বল? 500 টাকা পাইলেই কেন একটা রাষ্ট্রের ইমাম আমি সুদখোরকে নির্বাচিত করব, ঘুষখোরকে নির্বাচিত করব, জেনাবে বিচার যারা করে, যারা জেনাবে বিচারের লাইসেন্স দেয় তাদেরকে নির্বাচিত করব? এভাবে কিয়ামত পর্যন্ত ওয়াজ মাহফিল হতে থাকবে, মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, অনেক অনেক আলেম ওলামা প্রতি বছরে বছরে শত শত মাহফিল করবে, কিন্তু এই রাষ্ট্রের কোনোদিনও শান্তি আনয়ন করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি কি এই রাষ্ট্রে, এই সমাজে, পরিবারে আমরা কি শান্তি চাই কি চাই না? শান্তি কি ব্যক্তিগত মতে নাকি আল্লাহর দেওয়া পথে? আপনি আমি বলি, আজকে আমরা যে হরেন দিয়ে কথা বলছি, মাইক দিয়ে কথা বলতেছি, এই মাইকের একজন তৈরিকারক, আবিষ্কারক আছে না নাই? তিনি এই মাইকটি ক্রয় করার সময় একটি গাইড বুক দিয়েছেন, নির্দেশিকা দিয়েছেন। যিনি মাইকের অপারেটর আনার পরে যদি তিনি সেই তৈরিকারকের, আবিষ্কারকের সেই নির্দেশিকা ফলো না করেন, গাইড বুক ফলো না করেন, নিজের মতো করে লাল তার তাকে বাম দিকে দেন আর কালো তারকে ডান দিকে দেন, বলুন তো যেই ইঞ্জিন 100 বছর স্থায়ী হওয়ার কথা ছিল, এই নির্দেশিকা না মানার কারণে, তৈরিকারক আবিষ্কারকের সেই নির্দেশ না মানার কারণে 100 বছর তো দূরের কথা, লাগানোর সাথে সাথে 1 সেকেন্ডে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যেতে পারে কি পারে না? আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুকে কে সৃষ্টি করেছেন? খাওয়ান কে, পালেন কে, আপনাকে আমাকে সুস্থ রাখেন কে, অসুখ হইলে সুস্থতা দেন কে, অভাব পড়লে সচ্ছলতা দেন কে, আপনার আমার যত রকমের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করেন কে? সব কিছু যখন আল্লাহর সৃষ্টি, আল্লাহই সব কিছু করেন, এই মানুষগুলো কিভাবে চললে সমাজে শান্তি হবে, পরিবারে শান্তি হবে, রাষ্ট্রের মধ্যে শান্তি হবে? এর জন্য একটি গাইড বুক, নির্দেশিকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কিনা? সেই গাইড বুকের নাম কি? আল কোরআন। এই কোরআন অনুযায়ী যে সমাজ পরিচালিত হবে, সমাজ শান্তিময় হবে কি হবে না? যে পরিবারের মধ্যে কোরআন অনুযায়ী পরিচালিত হবে, পরিবারের মধ্যে শান্তি নিশ্চিত আসবে। যেই রাষ্ট্রের মধ্যে কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে, যত যা কিছুই বলুক না কেন, শত্রুরা, দুশমনেরা নিশ্চিত বিশ্বাস করতে হবে সেই রাষ্ট্রের মধ্যেও আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে আমাদের? এই বিশ্বাস যদি থাকে, আসুন দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার আপনার বাংলাদেশটিকে 53 বছর যারা একেবারে ধুকে ধুকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, শাসনের নামে শোষণ করেছে, দুর্নীতিতে আমার বাংলাদেশটিকে বিশ্বের দরবারে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছে, এদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করি শুধুমাত্র একটি পাওয়ার, সেটা হলো ডান হাতের বিদ্যা।